গুড মর্নিং। আমি দেবস্মিতা। আমাদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর প্রায় 4:30, আর আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে দীঘা। বাইরে পড়ছে বৃষ্টি, আর দেখো গাড়ির কাছেতে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি রয়েছে। রাস্তা কিন্তু একদম ফাঁকা। দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি অনেকটাই প্রায়। রাস্তাটা খুব সুন্দর লাগছে, কারণ এক তো বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। বেশ সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর সবে ভোর হচ্ছে, এখনও ভোর পুরো হয়নি। মোটামুটি এখন 5:10-15 বাজে। আর আমরা যেহেতু 4:30টায় বেরিয়েছি, মনে হচ্ছে বেশ তাড়াতাড়ি আমরা দীঘা পৌঁছে যাব। মানে ওই 8:30, মোটামুটি 8টা 8:30টার মধ্যে ঢুকে যাব দীঘা মনে হচ্ছে। আরও আগেও যেতে পারি। তো এই রয়েছে শিবাঙ্গী, এই রিহান। আমরা মোটামুটি দুদিনের জন্যই দীঘা যাচ্ছি। আজকে স্যাটারডে, আমরা স্যাটারডে সানডে দুদিন থাকবো। মানডে আবার ওই দুপুরবেলা ওখান থেকে মোটামুটি লাঞ্চ করে রওনা দিলে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাব। তো ওই দুদিনের সব মিলিয়ে দুদিনের ট্যুর এটা। হঠাৎ করেই ঠিক করা, একদম মানে হঠাৎ করেই ঠিক করেছি আর চলে এসেছি। হোটেলের সাথেও মোটামুটি কথা বলে নিয়েছিলাম একবার ফোনে। তোরা বলেছে চলে আসুন, আশা করছি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা গেলে প্রত্যেকবার এই হোটেলটাই থাকি, তো খুব একটা অসুবিধা কিছু হয়নি। দেখো এখন আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, বাইরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, রোদ উঠে গেছে, একদম ঝকঝকে ক্লিয়ার স্কাই। ওই কলকাতার দিকে মনে হয় বৃষ্টিটা হচ্ছিল, এই দিকটা মনে হয় সেরকমভাবে বৃষ্টি হচ্ছিল না, দেখে তো সেরকমই মনে হচ্ছে। বেশ একটা ঝকঝকে ওয়েদার রয়েছে বাইরেটা, আর ঠান্ডা ঠান্ডা, আর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা তো খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর এখন আমরা মাঝখানে না একবার চায়ের জন্য দাঁড়াবো। তো ভীষণ চা খেতে ইচ্ছা করছে, আর একটু ঘুমও পাচ্ছে, কারণ অনেক দূরে উঠেছি না, ভালো একটা রাত্রিবেলা ঘুম হয়নি। 4:30টায় বেরিয়েছি, মোটামুটি ঘুম থেকে আমরা 3টের দিকে উঠেছি আর রেডি হয়ে বেরোবো বলে, তো সেই জন্য খুব একটা ভালো ঘুম হয়নি। তো এখন একটা চায়ের ব্রেক নিতেই হবে, নয়তো ভীষণ ঘুম পাচ্ছে এবার। সাধারণত কোথাও ঘুরতে গেলে দেখবেন বড়দের থেকে ছোটোদেরই যেন মজাটা বেশি। আর সাডেন প্ল্যান হলে তো আর কোনো কথাই নেই, সবাইয়েরই বেশি মজা হয়। যেমন আমরা বড়রাও খুব আনন্দ পাই, আর সঙ্গে ছোটরাও তো পাইই আনন্দ। ওরা তো সবসময়ই ভাবতে থাকে চলো কোথাও যাই, চলো কোথাও যাই। তো যাই হোক, সাডেন প্ল্যান হয়েছে বলে না আরও বেশি মজা হচ্ছে, যে দুদিনের মধ্যে মোটামুটি আমরা প্ল্যান করে প্যাকিং করে নিয়ে বেরিয়েছি। তো বেশ মজাই হচ্ছে। আর অনেকটা রাস্তা চলে এসেছি, মাঝখানে একবার চায়েরও ব্রেক নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি। মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, ভালো লাগছিল না সেরকম একটা। তো প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেশিক্ষণ নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি। নন্দকুমার পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। তো এই আর কি, এই দেখুন বলতে বলতেই নন্দকুমার চলে এসছে। এটা নন্দকুমারেরই মোড়। এখান থেকে আমরা ঘুরে যাব দীঘার দিকে। তো রাস্তা মোটামুটি এদিকেও ফাঁকাই রয়েছে, এত সকালবেলা বলে রাস্তা ফাঁকাই থাকে। আর আমরা ইউজুয়ালি দীঘাতে যতবারই এসেছি, আমরা দীঘাতে না সবসময় অনেক এরকম ভোরবেলায় বেরোই। এবারে তো তাও আমরা 4:30টায় বেরিয়েছি, অন্য সময় আমরা 3:30, 4:45, 4টের মধ্যে মোটামুটি আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে এখানে 7:30, 8:45 মধ্যে আমরা ঢুকে যেতে পারি সকাল সকাল। তবে হ্যাঁ, একটু হোটেলে রুম পেতে অসুবিধা হয়, কারণ যেহেতু অত সকালে চেক আউট থাকে না। তো যাই হোক, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দীঘার সেই গেট। তো বোঝাই যাচ্ছে যে দীঘা আমরা ঢুকে গেছি। এই জায়গাটা আসলে না বেশ ভালো লাগে, দীঘার এই গেটটা পার করতে, বেশ সুন্দর এই দীঘার এই গেটটা। তো দীঘার কাছে চলেই এসেছি। এবারে আমরা প্রথম দেখবো যে জগন্নাথ মন্দিরটা, ওই জন্য আরও এক্সাইটেড। জগন্নাথ মন্দিরটা হওয়া থেকে আমরা দেখতে পাইনি, তবে এদিকটা দেখছি রাস্তা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে বর্ষার জন্য, কিন্তু এইদিকে রাস্তা প্রচণ্ড খারাপ, একদম মানে ভীষণ রাস্তা খারাপ, হাফ রাস্তাটা ভীষণ খারাপ, একদম মানে পুরো রাস্তা উঠে গেছে। তো ভীষণ আস্তে আস্তেই গাড়ি যাচ্ছে, কারণ এখানে জোরে চালানো সম্ভব না। যাই হোক, জগন্নাথ মন্দিরটা সামনেই আসছে, ওটার জন্য বেশি এক্সাইটেড। আমি তো দেখবই, সঙ্গে আপনাদেরও দেখাবো জগন্নাথ মন্দির, আমি প্রথমবারই দেখব। তো চলুন, এই বাদিক দিয়ে ঢুকে যাচ্ছে মোহনার ওই দিকটা। তো মোহনা তো এখন আমরা যাব না, দেখি বিকেলে যদি সম্ভব হয় তখন মোহনা যাব। তো চলুন।
দেখা যাচ্ছে। ইয়াহু ইয়াহু, এই তো সমুদ্র। এই ওল্ড দীঘার থেকে নিউ দীঘা যাবার যে রাস্তাটা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে, এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর রাস্তার কন্ডিশনও ভীষণ ভালো, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে রাস্তাটা, একদম স্মুথ পুরো। ভীষণ সুন্দর এই জায়গাটা, আর ভীষণ সুন্দর করে সাজানো দুপাশটা, প্রচুর গাছপালা দিয়ে সাজানো, একদম সবুজ। আর ওপরে পুরো ব্লু স্কাই, সব মিলিয়ে দারুণ লাগছে। ওয়েদারটাও ভালো, সেরকম একটা গরম লাগছে না, সব মিলিয়ে খুব ভালো লাগছে, খুব সুন্দর। এই দেখো সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের যে মেন গেট, সেটা তো দূরে দেখা যাচ্ছে ডান দিকে জগন্নাথ মন্দির। এখন আর আমি কিছু বলবো না, কারণ আমিও তোমাদের মতন আমিও মন্দিরটা ভালো করে একটু দেখবো, উপভোগ করব। কারণ এই মন্দিরটা দেখার জন্য আমি মেনলি এসেছি দীঘা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মন্দিরটা, যতটুকু আমি দেখতে পাচ্ছি অসাধারণ। যাই হোক, ফাইনালি 4 ঘন্টা লাগলো আসতে, পৌঁছে গেছি আমরা দীঘাতে আমাদের হোটেলে। এসেই আমি আর শিবাঙ্গী দুজনে বসে পড়েছি একটু দোলাতে, একটুখানি ওই দুজনে বসে বসে চিল মারছিলাম, একটুখানি দোল খাচ্ছিলাম দুজনে। অনেকক্ষণ গাড়িতে বসে বসে ভীষণ টায়ার্ড লাগছিলো, তাই দুজনে মিলে একটু বসে পড়েছি। রুমে লাগেজগুলো রেখে দিয়ে এখন বাজে প্রায় 9:30, আমরা চলে এসেছি সোজা ব্রেকফাস্ট করতে। অনেক কিছু ব্রেকফাস্টে ছিল, লুচি, এখানে ছিল ঘুগনি, আর সঙ্গে ছিল বয়েলড এগ, স্যান্ডউইচ, অনেক কিছু ছিল। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে সোজা রুমে চলে এসেছি একটুখানি রেস্ট করব বলে। এই যে আমাদের রুম, সবাই চলে গেছে বিছানায় অ্যাজ ইউজুয়াল, কারণ কি একটুখানি সবাইরই একটু ল্যাদ লাগছিল, তো আমরা একটুখানি রেস্ট করব। আর এই যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই যে ব্যালকনিতে এসেই সামনে পুল, মনে তো হচ্ছিল এক্ষুনি গিয়ে পুলে নেমে পড়ি, কিন্তু নামবো না, এখন আমরা একটু রেস্ট করব আগে। ঘণ্টাখানেক রুমে রেস্ট করে স্নান টান করে সোজা চলে এসেছি ডিরেক্ট আমরা লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিয়েছি চিকেন কারি, ফিশ কারি, আর নিয়েছি আলু ভাজা, সঙ্গে নিয়েছি ভাত, ডাল, আর নিয়েছি দই, আর সঙ্গে সালাদ। তো এখন আমরা একটু পুলের ভিউ এনজয় করতে করতে লাঞ্চটা করে নিই। একটা দারুণ লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি চিলড্রেন্স পার্কের দিকটাতে, হোটেলেই আছে চিলড্রেন্স পার্কটা। তো ওরা এখন এখানে একটু এনজয় করছে, ওদের সাথে সাথে আমরাও এনজয় করছি। তো এরপরে আমরা ভেবেছি রুমে গিয়ে একটুখানি চেঞ্জ করে আমরা বেরোবো, যাবো একটু উদয়পুর বিচে। প্রথমটা ভেবেছি আজকে একটু উদয়পুর বিচেই যাই। উদয়পুর বিচটা খুব সুন্দর, আগেরবার বেশিক্ষণ থাকা হয়নি, তো এবার একটু বেশিক্ষণ থাকবো বলে চলে এসেছি আমরা এখন উদয়পুর বিচে। আমাদের হোটেল থেকে উদয়পুর বিচটা 5 থেকে 7 মিনিট মতো গাড়িতে লাগে। আর আমরা এখন এই উপর দিকটা দিয়ে না সোজা বেশ খানিকটা এগিয়ে যাচ্ছি, কারণ ওই দিকটাতে একদম ফাঁকা থাকে, আর উদয়পুর বিচের সামনের দিকে নামলে না ভীষণ ক্রাউড থাকে, তো ওই দিকটায় নামতে চাই না। আর এইখানে সানসেটটা ভীষণ ভালো দেখা যায়, তো সেই জন্য আমরা সানসেটটা দেখবো বলে মেনলি উদয়পুর বিচে এলাম। আর যেহেতু এই দিকটা একদম ফাঁকা, একদম ফাঁকা, একটাও লোক নেই, দেখো একদম পুরো ফাঁকা, তো বেশ ভালো লাগছে এই দিকটা। খুব দূরে 2-1টা লোক রয়েছে, মানে সেটাও না থাকারই মতো, তো বেশ ভালো লাগছে। একটু নিচের দিকটায় নামবো ভাবছি, নিচের দিকটায় নামলে বেশ সুন্দর লাগবে ওই জায়গাটা, একটু জলে পা দেবো, ভেজাবো। এই যে চলে এসেছি নিচে, নিচ থেকে দেখো এই যে সানসেট হচ্ছে, কি অসাধারণ ভিউ
দারুণ লাগছে। আমরা ছিলাম ওই ওপর দিকটা, ওইখানে দূরে রিহান দাঁড়িয়ে আছে, ওই উপর থেকে আমরা এখন নিচে নেমে এসেছি। উদয়পুর বিচের সানসেট এনজয় করে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় সি হকের সামনে যে বসার জায়গাগুলো আছে সেই জায়গাটায় এসেছি। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, বসার জন্য বেশ আইডিয়াল, আর বেশ সমুদ্রের ধারে, একটু ফাঁকা ফাঁকাও ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না এই জায়গাটায়। তাই এই জায়গাটাতেই চলে এসেছি বসবো বলে। আর এখানে এসে আমি একটুখানি টাইম স্ল্যাপে দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা। তো অ্যাকচুয়ালি আমি দেখছিলাম কীরকম করে টাইম স্ল্যাপ করে, তো বেশ ভালোই খানিকটা হয়েছে মানে রেকর্ড। তো সেইটুকু আমার সাথে সাথে তোমরাও দেখো যে কীরকম রেকর্ড হয়েছে। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। এখন বাজে প্রায় 7:30 মতো। তো আমরা ভাবলাম একবার জগন্নাথ মন্দিরে যদি ঢোকা যায়, তো সেই জন্য আজকে তো এমনি স্যাটারডে, তো সেই জন্য ভাবলাম চলো একবার জগন্নাথ মন্দিরটা যদি দর্শন করা সম্ভব হয়, তো একবার রাতের বেলা জগন্নাথ মন্দিরটা দর্শন করে নেব। বাইরে থেকে তো প্রচণ্ড সুন্দর লাগছে, ভিউটা প্রচণ্ড সুন্দর। তো এত সুন্দর ভিউ দেখে মনে হচ্ছিল চলো একটু ভেতরে যাই, গিয়ে একটুখানি মানে প্রভুকে দর্শন করে আসি। কিন্তু রাস্তায় যেটা দেখলাম সেটা দেখার পর আর ইচ্ছা করলো না। কারণ কি, প্রচুর 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 লাইন ছিল, মানে কোথায় যে লাইন শেষ হয়েছে আমরা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, এত লাইন ছিল। তো আর প্রচণ্ড মানে লাইন ছিল। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা কাল সন্ধ্যাবেলা আসবো, কারণ কালকে সানডে, আশা করছি রাশ অনেকটা কমে যাবে। তো কমে গেলে আমরা আসবোই। দেখো এখানে এখনও লাইন চলছে, তো লাইনের শেষ কোথায় আমরা দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য আমরা চেষ্টা করিনি। তার চেয়ে ভালো আমরা কালকে রবিবার মনে হচ্ছে ফাঁকা থাকবে, তো কালই আসবো। যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি। এই দেখো, হোটেলে এসে একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে ইনি। একটা ছোট্ট ব্যাঙ এদিক ওদিক লাফালাফি করছিল, তো সেটা দেখে বেশ মজা লাগছিল, তাই জন্য ওইটুকু আমি ক্যাপচার করেছি। বেশ মজা, শিবাঙ্গী দেখে মজা পাচ্ছিল, তো ও বললো মাম্মা একটু ভিডিও তোলো, তো আমি ওই জন্য একটু ভিডিও তুললাম। এখন বাজে রাত প্রায় 9টা। আমরা চলে এসেছি রাত্রের ডিনারটা অর্ডার দিতে। তো ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি। যতক্ষণ দিচ্ছিল ততক্ষণ আমরা বসে বসে আর কী করবো, একটু সবাই মিলে গল্প করছিলাম আর ওই বাইরের ফুলের ভিউ এনজয় করছিলাম। যাই হোক, ডিনার তো চলে এসছে। ডিনারে নিয়েছি আমরা ডাল, সঙ্গে নিয়েছি আলু চোখা, আর নিয়েছি আলু গোবি, আর অমলেট নিয়েছি, আর ভাত। এই নিয়েছি আজকে আমরা রাতের একদম হালকা খাবার, কারণ সকালবেলা অনেক কিছু খাওয়া হয়েছে, অনেক স্পাইসি খাবার খেয়েছি। ইউজুয়ালি আমরা বাইরে বেড়াতে গেলে কোথাও রাতে বেশি স্পাইসি খাই না, একদম হালকা ফুলকাই খাবার খেয়ে থাকি, তো সেই জন্য হালকাই নিয়েছি রাত্রেবেলা। ডিনার করে রুমে চলে এসেছি। ডিনারটা অ্যাজ ইউজুয়াল ভীষণ নিরামি ছিল। আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউটা এনজয় করছি। কি সুন্দর লাগছে দেখো বাইরেটা। যাই হোক, আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখন আমি বাইরের ভিউটা এনজয় করি। চলো বাই।